লেবু রে, অনেকক্ষণ ধরে বসে আছি, স্যার এখনো আসছে না, একটা গান টান শোনা নাকি? হ্যাঁ রে লেবু, কালু ঠিকই বলেছে, অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি। চট করে একটা গান শুনিয়ে ফেলতো ব্রো। যদি স্যার তো চলে আসে আর আমি যদি ফেসে যাই, তার দায়িত্ব কে নেবে? তুই নিবি? স্যার এখন আসবে না, তোর ফাঁসার কোনো চান্সই নেই। তুই গান গেয়ে যা ব্রো। তুই কি করে জানলি স্যার তো আসবে নাই? তুই একদিন আমার গানের স্টুডিওতে যাস, তোকে সারাদিন গান শুনিয়ে দেব, কিন্তু এখন তোর রিকোয়েস্টও রাখতে পারলাম নাই। লেবু রে, খেটু ঠিকই বলেছে, আজকে স্যারের আসতে একটু দেরি হবে। আমি স্কুলে আসার সময় দেখলাম স্যার পুকুরে গরু স্নান করাচ্ছে। ফেলুক ভাই, তুই ঠিক বলছিস বটে, স্যার তো গরু চান করাচ্ছে। স্যারকে দেখলাম পুকুরে গরু বাছুর চান করাচ্ছে। বেশ, তাইলে স্যারের যখন আসতে লেট হবে তখন একটা গানে হইন যাক। সেথায় হুশ হারাইয়া গেলে পরে পড়বি যানবাহন চাপা পড়ে, কলিকাতায় যাবি খাপা খুব হুঁশিয়ারে, কলিকাতায় যাবি খাপা খুব হুঁশিয়ারে, সেথায় গিয়ে দেখবি প্রথম হাওড়ার ব্রিজটা, দুই দিকে দুই থাম্বা আছে, মাঝখানে ফাঁকা আছে, তার উপরে রাস্তা পাকা আছে, তার উপরে রাস্তা পাকা, কত মানুষ চলছে সেই রাস্তা ধরে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতায় যাবি খেপা খুব হুঁশিয়ারে, সেথায় গিয়ে চড়বি যদি পাতাল রেলে, পাতাল রেলের দরজা দেখবি আপনিতে খুলে, ওরে খেপা দুদিকে খুলে, ও রেল চালু হলে অঙ্গ দলে, ও রেল চালু হলে অঙ্গ দলে, তুই সিট ধরবি শক্ত করে, কলিকাতায় যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতায় যাবি খেপা খুব হুঁশিয়ারে। কে 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 আবার ক্লাসে উচ্চ সুরে গান গাইছে? কই স্যার, ক্লাসে তো কেউ গান গায়নি। ফেলু, তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি এই মাত্র শুনলাম কে যেন উচ্চ সুরে গান গাইছে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। না স্যার, ওই কাল্লু গরমের ছুটিতে কলিকাতা বেড়াতে যাবে তো, তাই লেবু ওই কাল্লুকে বুঝাচ্ছিল কলিকাতা গেলে কিভাবে যেতে হবে। তাই বলে অত জোরে জোরে সিলিয়ে সিলিয়ে বুঝাতে হবে? সেটা তো আসতেই বলা যায়। স্যার ওই কালু একটু কানে কম শুনে তো, তাই ওই লেবু ওকে একটু জোরে জোরে বলছিল। ঠিক আছে ঠিক আছে, আর তোকে লেবুর হয়ে ওকালতি করতে হবে না। তোদের পড়াতে পড়াতে আমার মাথায় টাক পড়ে গেছে। তোরা যে সব কটা কি এক একটা গুপি যন্ত্র, সেটা কি আমি জানি না? তোরা হা করে দাঁড়িয়ে আসিস যে, বস সবাই। গুড মর্নিং স্যার। এই তোদের কারের কাছে সারাশি আছে? স্যার সারাশি দিয়ে কি হবে? সারাশি দিয়ে তোর জিভ আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোকে আমি 1 বছর ধরে বলে আসছি, ঘেটু অত উচ্চ সুরে গুড মর্নিং বলবি না। এই গুড মর্নিং শুনে আমি ভয় পেয়ে যাই, আর ডেলি সন্ধ্যাবেলা উজাবাড়ি আমাকে ঝাড়াতে যেতে হয়। আজ আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সরি স্যার, আর কোনোদিনও হবে না, আর আমি শুনবো না। তুই ডেইলি ডেইলি আমাকে ভয় ধরাবি আর ডেইলি ডেইলি সরি বলবি। তোর জিভ আজ আমি টেনে ছিঁড়বো। স্যার ওই লেবুর দিব্যি দিয়ে বলছি, আর কোনোদিনও আমি উচ্চ সুরে গুড মর্নিং বলবো না, আর আপনাকে ভয়ও ধরাবো না। ঘেটু, তুই আমার নামে দিব্যি দিয়ে তুই আবার আমাকে বিপদে ফেলতে চাইছিস কেন? দিব্যি দিতে হয় তুই নিজের নামে দে না। লেবু ব্রো, তোর নামে তো শুধু একটু দিব্যি দিয়েছি, তোকে তো চর থাপ্পড় দেইনি। আবার তুই লেবুর মুখে মুখে কথা বলছিস, বস চুপচাপ। স্যার আজকে স্কুলে আসার সময় দেখলাম আপনি পুকুরে গরু স্নান করাচ্ছেন। এই যেই পড়ার কথা বললাম আর ওর ফালতু বক বক শুরু হয়ে গেল। আমি গরু স্নান করাই, ছাগল স্নান করাই, তাতে তোর কি? না মানে এমনি জিজ্ঞাসা করলাম। স্যার আপনার কটা গরু স্যার? আমার মোট 8টা গরু আছে, তার মধ্যে 2টো আছে আমার গোয়াল ঘরে, আর আমার সামনে আছে এই 6টি। স্যার আপনার সামনে 6টি গরু আছে, তার মানে বুঝতে পারলাম না তো। বুঝতে পারলি না? এই তোরা 6 জন আছিস, আমার 6টা গুণধর গরু। স্যার আপনি পড়াশোনা শুরু করুন, কন্টিনিউ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, I will ask you some question in English and you will answer them correctly, okay? Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. ঘেটু আস্তে আস্তে। আর লেবু, সবাই ইয়েস স্যার বললো, কিন্তু তুই ইয়েস স্যার বললি না যে?
স্যার ইংলিশ ক্লাস তো আমার ভালো লাগে না, তাই আমি ইয়েস স্যার বলিনি। কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন? স্যার ইংরেজরা আমাদের দেশটাতে 250 বছর ধরে রাজত্ব করে লুটপাট করে গেছে, তাই ইংলিশ আমার ভালো লাগে না বটে। ওইসব দার্শনিকদের মতো কথাবার্তা স্যার, আর পড়াশোনায় মন দে। বেশ, তাইলে ইংলিশটাতেই কোশ্চেন করুন। লেবু তুই দাঁড়া, তুই বল আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার মাই ফাদার ইজ এ হসপিটাল। কি বললি তুই? মাই ফাদার ইজ এ হসপিটাল? তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি। এই কে বলবি বল আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর। ভেরি গুড হাবলু, সিট ডাউন। আর লেবু তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। তুই দাঁড়া, তুই বল আই এম ভেরি হাংরি, এটা বাংলাতে কি হবে? স্যার আই এম ভেরি হাংরি, এটা বাংলাতে হবে আমার পেটে ছুঁচোয় দন। বলিস কি আই এম ভেরি হাংরি মানে আমার পেটে ছুঁচোয় দন মারছে? স্যার আমি বলছি আই এম ভেরি হাংরি মানে আমার খুব খিদে পেয়েছে। ভেরি গুড হাবলু। স্যার আমি তো ঠিকই বলেছিলাম, খুব জোরে খিদে লাগলে তো পেটে ছুঁচোয় ডন মারে। চুপ, একদম চুপ। তুইও 2 হাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে কি হবে? স্যার ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন, গন তো গন, গন গনা গন গন। কি বললি তুই? ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন, গন তো গন, গন গনা গন গন। কি সাংঘাতিক ট্রান্সলেশন রে বাবা। এই তুইও ওদের মতো 2 হাত তুলে দাঁড়া তো। স্যার আমি বলছি ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু লেট এন্ড নেভার কাম ব্যাক। একদম ঠিক বলেছিস শাবলু। এই তুই একা এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। পেশি তুই দাঁড়া তো, তুই বল টেন্স কয় প্রকার আর কি কি? স্যার ট্রেন 3 প্রকার, ডিজেলের ট্রেন, ইলেকট্রিক ট্রেন আর বুলেট ট্রেন। আমি ওকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে টেন্স কয় প্রকার, ও কি কি আরও অ্যান্সার দিল ট্রেন 3 প্রকার, ডিজেলের ট্রেন, ইলেকট্রিক ট্রেন আর বুলেট ট্রেন। এই তুইও 2 হাত তুলে দাঁড়া তো। স্যার আমি বলছি ইংরেজিতে টেন্স 3 প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। একদম রাইট অ্যান্সার হাবলু। স্যার আমার মাথাটা টন টন করছে, একটু বসবো? এই তোর আবার পুরনো রোগ শুরু হয়ে গেল ঘেটু। সত্যি স্যার মাথাটা টন টন করছে আর পা দুটো ঝনঝন করছে। ঠিক আছে, তোকে আরেকটা কোশ্চেন ধরছি, যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে বসবি। তাড়াতাড়ি করুন স্যার। বল তো আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে? স্যার আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হবে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হিপ হিপ হুররে হবে? হ্যাঁ স্যার, যে কোনো কাপ জিতার পর সবাই বলে হিপ হিপ হুররে। আমাকে আর রাগাস না ঘেটু, অনেক কষ্ট করে রাগটা চেপে আছি। এবার কিন্তু একটা অঘটন ঘটিয়ে দেব। তোর মাথা টনটনি করুক আর পা ঝনঝনি করুক, তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হবে উই অন দা ওয়ার্ল্ড কাপ। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হাবলু। স্যার আমি একটু বসবো, হাত দুটো ভারাইন গেছে। যতই তোর হাত ভারিয়ে যাক, তোকে আর আমি বসতে দেব না। প্লিজ স্যার 2 মিনিট বসবো, তারপরে আবার দাঁড়াইন যাব। ঠিক আছে, তোকে আর একটা কোশ্চেন ধরি, যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে 2 মিনিটের জন্য বসতে পারবি। জলদি করুন স্যার। তুই বলতো সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা ইংরেজিতে কি বলতো? স্যার সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা ইংরেজিতে হবে সিগারেট ইটিং এন্ড তৎকালে পটলডাঙ্গা টিকিট কাটিং। কি বললি? সিগারেট ইটিং এন্ড তৎকালে পটলডাঙ্গা টিকিট কাটিং? তোরে ইংলিশ শুনলে ইংরেজরা আমাদের দেশ থেকে আরো 100 বছর আগেই চলে গেত। স্যার বসবো? না, তুই দাঁড়িয়েই থাক। স্যার আমাকে কিছু ধরবেন না? তোকে তো ধরতে মন চায়, সেটাই ভয় লাগে। স্যার আই এম প্রমিস দ্যাট আই ডোন্ট গিভ এনি অ্যান্সার ইন উল্টো পাল্টা।
কিন্তু তুই তো আবার সেই কি যে উল্টো পাল্টা শুরু করে দিবি। তুই কি বলতে চাইছিস বাংলায় বল। বললাম স্যার আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কোনো উল্টো পাল্টা অ্যান্সার দেব না। ওকে ইংলিশে কোশ্চেন করলে তো আবার সেই উল্টো পাল্টা ইংলিশ বলে আমাকে অজ্ঞান করে ছাড়বে। তার থেকে ওকে বাংলাতেই কোশ্চেন করি। ফেলু, চৈত্র সেল কাকে বলে জানিস? হ্যাঁ স্যার জানি। মেনি অ্যাক্সেসরি এন্ড দা জিনিসপত্র সেলিং 30%, 50%, 60% ডিসকাউন্ট ইন দ্য মার্কেটে অফ দ্য চৈত্র মাসে। দিস ইজ কল চৈত্র সেল। সো দ্য চৈত্র সেল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। থাক 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 বাবা ফেলু, তোকে আর ইংলিশ বলতে হবে না। তুই বাংলাতেই চৈত্র সেল নিয়ে তোর একটা কাহিনী বল। স্যার বাংলাতে চৈত্র সেল নিয়ে আমার কাহিনী বলছি স্যার। স্যার চৈত্র মাসে প্রত্যেকটা দোকানদার তাদের জিনিসপত্রের দাম আগে থেকেই 30%, 40%, 50% বাড়িয়ে লিখে তারপরে কাস্টমারের কাছে 30%, 40%, 50% ডিসকাউন্টে বিক্রি করে তাকে চৈত্র সেল বলে। এই চৈত্র সেলের সময় প্রতিটি বাজারের ফুটপাতগুলো দোকানদারদের দখলে চলে যায়। প্রত্যেকটা দোকানদাররা এই সময় 2-4 জন করে টেম্পোরারি লোক ভাড়া করে শুধুমাত্র চিল্লানোর জন্য। কেউ চিল্লিয়ে উঠে এই মেয়েদের নাইটি হয়ে গেল 150 করে 150 করে। আবার কেউ অন্যদিক থেকে চিল্লিয়ে উঠে এই ছেলেদের 12 মুন্ডা হয়ে গেল 100 করে 100 করে 100 করে। আবার কেউ কেউ তো বলে ওঠে এই বিছানা চাদর হয়ে গেল জলের ধরে ফলের রস, জলের ধরে ফলের রস মাত্র 200 করে দুটো, 200 করে দুটো। ফেলু, ওই তোর 150-200 বাদ দে, চৈত্র সেলের তোর কাহিনী শুরু কর। বলছি স্যার, কাহিনী শুরু হওয়ার আগে ভূমিকটটা বলে নিলাম। গত পরশুদিন আমি আমাদের বাজার থেকে চৈত্র সেলে 100 টাকায় 4টে 12 মুন্ডা কিনে এনেছি। ও মা, বাড়িতে এসে দেখি তার মধ্যে দুটো ছেঁড়া। তখন আমি ওই ছেঁড়া 12 মুন্ডা দুটো সেলাই করার জন্য আমাদের পাড়াতে দর্জির বাড়িতে গেলাম। গিয়ে দেখি দর্জির দোকান বন্ধ। দর্জি তার মেয়ের জামাইয়ের সাথে কাশ্মীর বেড়াতে গেছে। কাশ্মীরের আবহাওয়াটা বেশি ঠান্ডা, শুনেছি ওখানে খুব ভালো আপেল হয়। আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই তুই থাম থাম, তোকে আমি তোর চৈত্র সেলের কাহিনী বলতে বললাম আর তুই দর্জি, কাশ্মীর, আপেল কি বলছিস এসব? স্যার কাহিনী কার? তোর। তাহলে চুপচাপ শুনে যান। আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কথায় আছে যে রোজ একটা করে আপেল খাবে তাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কথা যখন বললাম তখনই মনে পড়ে গেল আমার মামার ছেলেও ডাক্তার, সে এখন আমেরিকাতে থাকে। আমেরিকা খুবই উন্নত দেশ। সুনিতা উইলিয়ামকে আমেরিকা থেকে মহাদেশে পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে এসেছে। সুনিতা উইলিয়াম প্যারাশুটে করে আটলান্টিক মহাসাগরে নেমেছে। এই আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা। এইসব আবার কি বলছিস তুই? তোকে আমি চৈত্র সেলের কাহিনী বলতে বললাম আর তুই ডাক্তার, আমেরিকা, সুনিতা উইলিয়াম, আটলান্টিক মহাসাগর এসব কি শুরু করে দিলি তুই? স্যার কাহিনী কার? তোর। তাহলে চুপচাপ শুনে যান। আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা। ওই জলে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। টাইটানিক সিনেমাটি আমি 20 বার দেখেছি সিনেমা হলে গিয়ে। এখন তো আর সিনেমা হল সবগুলো বন্ধ। আগে আমরা সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। যখনই হাফ টাইম হতো তখনই টিকিট ছাড়া সিনেমা হলে ঢুকে পড়তাম আর হাফ টাইমের পরে থেকে ফ্রিতে বসে বসে সিনেমা দেখতাম। এখন সেই সিনেমা হলগুলোও নেই আর ফ্রিতে সিনেমাও দেখতে পাই না। চৈত্র সেলের জায়গায় টাইটানিক সিনেমা হল। তুই কি বলতে চাইছিস বলতো? স্যার কাহিনী কার? দূর তেরিকে তোর কাহিনী, গুলি মারি তোর কাহিনীতে। আমি বলেছি চৈত্র সেল নিয়ে কাহিনী বলতে। আরো কোথায় থেকে দর্জি, কাশ্মীর, আপেল, ডাক্তার, আমেরিকা, টাইটানিক, সিনেমা হল। তোর কাহিনী তোর কাছেই রাখ। ঘন্টা পড়ে গেছে, আমি এখন যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর সকলে চৈত্র সেলে যাবেন। এই 150 করে 150 করে 150 করে 200 করে 200 করে।